নভেম্বরের 12 তারিখ থেকে বেগজিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যেসব শ্রমিক রয়েছেন তারা কিন্তু তাদের বকেয়া বেতন ভাতার দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে পর্যন্ত তারা তাদের আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন। তো এই কারণে আমরা এখন রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের একটি পয়েন্টে। তো নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন জায়গায় কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এই আন্দোলনের কারণে বিভিন্ন গাড়ি ঘোড়া কিন্তু এই রোড দিয়ে তারা চলতে পারছে না। তো আপনারা কিন্তু আমাদের পেছনে দেখানোর চেষ্টা করছি, তো ভালো করে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখবেন যে শত শত মানুষ কিন্তু তারা এখান দিয়ে হেঁটে যাচ্ছেন এবং মুমূর্ষু রোগী, বৃদ্ধ মানুষ সহ নানা শ্রেণী পেশার মানুষের কিন্তু ভোগান্তির কোনো শেষ নেই। তো শ্রমিকরা যে দাবি করছেন যে তাদের কিন্তু বেগজিমকো গ্রুপের শ্রমিকদের একটি দাবি যে তারা যদি বেতন ভাতা পান তারা কিন্তু এই আন্দোলন থেকে সরে আসবেন। তো এখন এই যে তাদের আন্দোলনের কারণে এই পুরো নবীনগর চন্দ্রা মহাসড়ক কিন্তু এখন অচল হয়ে পড়েছে। এখানে কিন্তু শিক্ষার্থী থেকে শুরু করে সবাই একটি ভীষণ ভোগান্তির মধ্যে পড়েছেন। তো এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন একজন পথচারী শিক্ষার্থী। আমরা তার কাছে জানতে চাইবো যে কতক্ষণ ধরে আপনি এই হাঁটছেন এবং কী কী সমস্যা হচ্ছে। আমি আসলে সকালেও যখন আমি কলেজে গিয়েছি তখন হেঁটে গিয়েছি এখান দিয়ে, মানে গাড়ি ঘোড়া এখানে চলতে দেয় না তারা, মূলত অটো মানে একটু পরপরই পাল্টাতে হয়, মানে ওই জায়গার অটো এই পর্যন্ত মানে আটকে দেয়, এরপর এই জায়গা থেকে আবার অন্য অটো চলে, মানে অনেক দূর হেঁটে যেতে হয়। মানে এটা প্রায় অনেক দিন ধরে এই যাবৎ মানে এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি। আসলে সরকার যে কেন এই সমাধানটা তাদেরকে দিচ্ছে না এবং তারা কেন যে মানে তাদের এই দাবির মানে মূল যে দাবিটা সেটা তুলে ধরতে পারতেছে না, নাকি সরকার সমাধান করতে পারতেছে না, এটা কার ব্যর্থতা সেটা আমি বলতে পারবো না। তবে এর ভোগান্তিটা আসলে সাধারণ মানুষেরই বেশি হইতাছে। সমাধান চান যে আমরা দ্রুত এর সমাধান চাই, কারণ মানে সকলের আপনারা দেখেন আপনি সকলের অশান্তি হইতেছি, ভোগান্তি হইতেছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তো আপনারা কিন্তু শুনছিলেন যে পথচারীরা কিন্তু চরম বিরক্ত, এই চরম ভোগান্তির মধ্যে পড়েছে এবং সীমাহীন ভোগান্তি তাদের। এই এত দূর পথ তাদের হেঁটে হেঁটে এবং কখনো ভেঙে ভেঙে তাদের যাত্রা করতে হচ্ছে। তো আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, আজ সকালে কিন্তু 8টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। তার মধ্যে একটি কারখানাতে 13-র 1 ধারা জারি করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বেগজিমকো গ্রুপ যারা কিনা বেতনের দাবি দেওয়াতে তারা আন্দোলন করছে তাদেরকে কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যে পর্যন্ত বেতন ভাতা পরিশোধ না করা হবে সে পর্যন্ত কিন্তু তাদের ফ্যাক্টরি খুলবে না বলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা চন্দ্রা মহাসড়কের কাশিমপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ।